আদর করব, অনেক আদর করব, একটুও কষ্ট দেব না, আই প্রমিস। অরু ঠোঁট উল্টে বলল। কিন্তু আপনি তো রেগে গেলে মারেন। কৃতিকের হাতের স্পর্শ প্রগাঢ় হলো। সেভাবে জিভ দিয়ে অধর ভিজিয়ে কৃতিক জবাব দিল। আমি মারবো, আবার আমি আদর করব, সব আমি করব, আর কেউ না। কারণ তুই আমার যতখানি আছিস, আমি তার থেকেও তোকে আরো বেশি চাই। হার্টবিট, দ্য মোর আই হ্যাভ অফ ইউ, দ্য মোর আই ওয়ান্ট ইউ। ইউ নো হোয়াট আই মিন? কৃতিকের হাত দুটো অবাধে বিচরণ করছে অরুর জামার ভেতর। এহেন স্পর্শে ঠান্ডার মাঝেও মাত্রাতিরিক্ত উষ্ণতায় রক্তিম হয়ে উঠেছে ওর মুখমণ্ডল। হাত পা অবশ্যই আসছে, যার ফলস্বরূপ কনভারজেশনটা আর এগিয়ে নিতে যেতে পারল না অরু। চুপচাপ ভেঙে চুরে পড়ে রইল কৃতিকের শক্ত বুকের উপর। আর না তো কৃতিক আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করলো ওকে, বরং অরুর উন্মুক্ত পিঠে আদরে দু হাত বোলাতে বোলাতেই আকস্মিক গতিতে অথর ডুবালো অরুর ওষ্ঠধরের ভাঁজে। বহুদিনের কামনা বাসনার অবসান ঘটিয়ে চুমু পাল্টা চুমুতে দুজনেই ভরিয়ে দিচ্ছিল একজন আরেকজনের হৃদয় মন সবকিছু। কৃতিক বরাবরই বেসামাল। অরুর সংস্পর্শে এলে ওর মাথা ঠিক থাকে না, তার উপর অরু আজ সাড়া দিচ্ছে ওর স্পর্শে। এহেন অবস্থায় কৃতিক ওর ঠোঁট ছাড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিতে দু হাতে টেনে উপরে তুলতে লাগলো অরুর পরনের ফিনফিনে সাদা টপসটা। ভালোবাসা তখন তুঙ্গে। অরুও যেন কেন এতগুলো দিন পর না করতে পারছে না কৃতিককে। ঠিক এমন সময় হুট করে কি যেন দেখে ভূত দেখার মতোই চমকে উঠল অরু। তড়িৎ গতিতেই কৃতিকের থেকে সরে গিয়ে ওর পেছনেই মুখ লুকালো চোখ খিচে। এমন একটা সময় ওরু হঠাৎ সরে গিয়েছে যে কৃতিক নিজের মেজাজ সংবরণ করতে পারল না। সহসাই অরুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে দাঁত কটমটিয়ে বলে উঠল। তোর মাসে কয়বার পিরিয়ড হয়, ইডিয়েট? অরু অবুঝের মতো চোখ উঁচিয়ে বলল। আমি কখন বললাম? অরুর শরীর ঠিক আছে ব্যাপারটা বুঝে আসতেই কৃতিক আরো তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে লোকটা। তাহলে দূরে সরে গেলি কেন? বেবি, বোঝার চেষ্টা কর, একটু কাছে আয়, আমি তোকে। তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে খেকিয়ে উঠল অরু। চুপ করুন, বেহায়া লোক, সবাই দেখছে। অরুর চোখের ইশারা অনুসরণ করে কৃতিক তাকাতেই দেখল জানালা দিয়ে সায়র, অর্ণব, অ্যালিসা চোখ বড় বড় করে ওদের দিকেই তাকিয়েছে। কৃতিকের কাহিনী দেখে ওদের তিনজনের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। ওদের এই অদ্ভুত চাহনিকে কোনোরূপ গুরুত্ব না দিয়ে কৃতিক পেছনে ঘুরে ওর পিঠে মুখ লুকিয়ে বসে থাকা অরুকে উদ্দেশ্য করে বলে উঠল। বেবি, জানালাটা লাগিয়ে দেবো তাহলে? আর চুপ করুন। কৃতিকের কথা শেষ হওয়ার আগেই অরু এমন চিৎকার দিল যে কৃতিক কেন ওদের তিনজনারও কানের পর্দায় তালা লেগে গিয়েছে। মাঝরাতে কৃতিকের বাড়ির ছোট্ট হলরুমটাতে গোল হয়ে বসে আছে ওরা তিনজন। সবার সিরিয়াস ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হচ্ছে এখানে। ঘুমন্ত অরুকে বিছানায় শুয়ে দিয়ে একটু পর কৃতিকও নেমে এলো নিচে। সিঁড়ি ভেঙে নামতে নামতে বিরক্ত আওয়াজে কৃতিক বলল। কি ব্যাপার, তোদের বাড়ি ঘর নেই নাকি? এখানে কি চাস? কৃতিকের কথায় সায়র মানে লাগার মতো করে বলল। তুই আমাদের খোটা দিচ্ছিস? আমাদের? তুই জানিস আমার নেটওয়ার্ক কত? কৃতিক সায়রের কথায় পাত্তা দিল না। অর্ণবকে ডেকে বলল। সিরিয়াস আলাপ হচ্ছে এখানে থেকে, পারলে বুদ্ধি দে। কৃতিক গিয়ে আসন পেতে বসে পড়ল কাউচে। অতঃপর গেমিং রিমোট কন্ট্রোলটা হাতে নিয়ে বলল। কি হয়েছে বল, কি এমন জরুরি কারণে তোদের মাঝরাতে গোল মিটিংয়ে বসতে হলো? অর্ণব বলল। খুবই জৈলিক কারণ, তুই একটু সাইদকে টিক্স দে তো ভাই। বেচারা বাসার অব্দি দূরে থাক, বুকেরটা চুম্মাও খেতে পাচ্ছে না। কৃতিক চোখ ছোট ছোট করে সায়রের দিকে তাকিয়ে সন্দিহান গলায় বলল। কেন পারছিস না? কোনো গোপন সমস্যা? কলিকাতা হার্বাল অর্ডার দেবো নাকি? অর্ণব তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে বলল। আরে দূর, এমন কিছু না, বুঝেছি তো নার্ভাস। সবাই তো আর তোর মতো না যে গাড়ির ঘোড়ার মধ্যেই। হুট করে অ্যালিসার চোখ পাকানো দেখে অর্ধেক কথাতেই আটকে গেল অর্ণব।
কৃতিক গেম খেলতে খেলতে জিভ দিয়ে গাল ঠেলে বলল, ও এই ব্যাপার, 2 পেগ মাল খাইয়ে বাড়ি পাঠিয়ে দে, দেখবি শুধু চুমু না আরো অনেক কিছু খেয়ে বসে থাকবে। কৃতিকের কথা শুনে সায়র ভ্রু কুঁচকে বলল। তুইও কি মাল খেয়ে চুমু খাস নাকি? কৃতিক ঠোঁট উল্টে বলল, আমার ওসবের প্রয়োজন হয় না, বউয়ের কাছে গেলে এমনিতেই নেশা হয়ে যায়, বউ আমার ব্যক্তিগত মাল। সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। তা তো রাস্তাতেই দেখে এলাম। সায়র রাস্তার কথা বলতেই কৃতিক হাতের রিমোটটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে যেতে যেতে বলল, ধুস শালা, এতক্ষণ ধরে নিজেকে সামলিয়েছিলাম, দিদি তো মনে করিয়ে। ওদিকে অর্ণব সায়রের জন্য গ্লাস ভর্তি বিয়ার নিয়ে এসে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে বলল। কিরে কোথায় যাচ্ছিস? ওকে মাল খাওয়াতে হবে তো। কৃতিক যেতে যেতে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। বউয়ের কাছে। অর্ণব বেচারা আর কী বা করবে, একা হাতে সায়রকে মাল খাওয়ানোর মোক্ষম দায়িত্বটা পালন করতে শুরু করলো। ভরসা একটাই, এবার যদি ছেলেটা একটু খোলস থেকে বেরিয়ে নিজের আপন বউকে 2-1টা চুমু খেতে পারে। গভীর রাতে সান ফ্রান্সিসকোর রাস্তাঘাট কিছুটা ফাঁকা, তবে শহরের অলিগলিতে মাতাল মানুষের অভাব নেই। কেউ অফিস কলিগদের সাথে লেট নাইট পার্টি করে বাড়ি ফিরছে, তো কেউ বন্ধু বান্ধবদের সাথে, কেউ বা প্রচণ্ড নেশায় বুঁদ হয়ে রাস্তার মাঝে শুয়ে পড়েছে নির্দ্বিধায়। ওয়েল, আমেরিকাতে এটা নতুন কিংবা আশ্চর্যের কিছুই নয়। এই মাতালদের ভিড়ে আজ এক নতুন মাতাল যোগ হয়েছে। তার নাম সায়র আহমেদ। সে হলো ফরেনার মাতাল। সায়র আমেরিকান সিটিজেন বহু বছর ধরে, কিন্তু কৃতিক, অর্ণব, অ্যালিসার মতো উদ্ভ্রান্ত আর অনেকটা উগ্র টাইপ থ্রিলিং বন্ধুবান্ধবদের সাথে মিশেও ওর স্বভাব চরিত্রের পরিবর্তন হয়নি একটুকুও। হতে পারে ওদের সাথে মিলে অনেক উল্টোপাল্টা কাজ সঙ্গ দিয়েছে সায়র, কিন্তু এসব কাজে সবসময় সায়র থাকতো পেছনের সারিতে, আর সবার সামনে কৃতিক। ছেলেটার জন্মই হয়েছে বোধহয় সবার সাথে বেয়াদবি করার জন্য। রিডিউকিউলাস। এক কথায় কৃতিকের সাথে তুলনা করতে গেলে সায়র হলো শুদ্ধ পুরুষ, সরলতার প্রতিমা যাকে বলে। নিজের বউকে চুমু খাওয়ার কথা কল্পনা করলেও আতঙ্কে শরীরের লোমকূপ সব দাঁড়িয়ে যায় তার। কিন্তু আজ নিজেকে বরাবরই শুদ্ধ পুরুষ খেতাবে ভূষিত করা এই সায়রের 2 মগ বিয়ার খেয়েই নেশা ধরে গিয়েছে। চোখের সামনে সবকিছু কেমন তুলছে। ওর মনে হচ্ছে ও মেঘের মতো হাওয়ায় ভেসে ভেসে বাড়ি ফিরছে। কি আশ্চর্য চমৎকার এই অনুভূতি। এক পর্যায়ে ভাসতে ভাসতেই ঘরের দুয়ারে পা রাখল সায়র। সায়র যখন বাড়িতে ফেরে তখন নীলিমা কোমরে ওড়না গুজে ঘরের কাজ করায় ভীষণ ব্যস্ত। সে একদিকে ঘরদোর ভ্যাকিউম করছে, অন্যদিকে একটু পরপর দৌড়ে গিয়ে দক্ষ হাতে কড়াইয়ের স্প্যাচুলা নাড়ছে। নীলিমার কর্মকাণ্ডে হয়তো কেউ কল্পনাও করতে পারবে না যে এই মেয়েকে সায়র বিয়ের আসর থেকে তুলে এনে জোর করে বিয়ে করেছে। মাত্র 2 মাস যেতে না যেতে কেমন পাকা ঘরণী হয়ে উঠেছে সে। আচ্ছা, নীলিমাকে কি আসলেই জোর করে বিয়ে করা হয়েছিল নাকি অন্য কিছু? কাজের ফাঁকে হঠাৎ সায়রকে দেখতে পেয়ে নীলিমা তড়িঘড়ি করে এগিয়ে এসে বলে উঠল, দেখুন না, সন্ধ্যা হতেই ঘুমাইয়েছিলাম, রাতের রান্না বসাতে একদম মনে নাই। থাক, মঙ্গল গ্রহ থেকে খেয়ে এসেছি। অস্ফুটে এই কথাটা বেরিয়ে এলো টালমাটাল সায়রের মুখ ফসকে। সায়রের এহেন অদ্ভুত কথার মানে বুঝতে না পেরে নীলিমা দরজার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকে শুধালো, কি বলবেন? নীলিমার কথার প্রত্যুত্তরে কিছুই জবাব দিল না সায়র। উল্টে ওকে সূক্ষ্ম চোখে পরখ করে আঙুলের কর গুনতে গুনতে বিড়বিড়ালো, 1টা বউ, 2টা বউ, 3টা, 4টা, 10টা বউ। চোখ দুটো বড় বড় করে মুখের উপর এক হাত চেপে ধরে বিস্ময়কর কণ্ঠে কথাটা বলল সায়র। সায়রের কথার আগামাথা কিছুই বোধগম্য নয় নীলিমার। এত রাতে এই কিসব মশকরা বুঝতে পারছে না ও। তাই সায়রের উপর কিছুটা চটে গিয়ে নীলিমা ঝাঁঝিয়ে বলে উঠল,
কি বলেন এসব আবোল তাবোল? আর 10টা বউই বা কোথায় পেলেন? শুট থেকে তো আর আসেননি, তাহলে কোথা থেকে এসেছেন সত্যি করে বলেন। সায়র একটু দম নিয়ে ভাবল, অতঃপর আঙুল উঁচিয়ে সিলিংয়ের দিকে দেখিয়ে বলল, জুপিটার থেকে মাত্রই তো স্পেসশিপে ল্যান্ড করলাম। সায়রের কথায় নীলিমা ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, তার মানে আপনি বলতে চান আপনি এতক্ষণ মহাকাশে ছিলেন, তাই তো? সায়র তৎক্ষণাৎ ঠোঁট উল্টে জোরে জোরে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। তা মহাকাশে মদ কোথায় পেলেন? সায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না, মাঝাকাশ এলিয়েন গুলো হকারি করছিল, খুব দরিদ্র ওরা, দেখে মায়া হলো, তাই কিছু মদ দিয়ে 2টো টাকা কিনেছিলাম। নীলিমা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সায়রের প্রত্যুত্তর শুনে। ওকে আরেকটু বাঁচিয়ে দেখলে মন্দ হয় না, সেই ভেবে এবার আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে কৌতুক কণ্ঠে নীলিমা শোধালো। তা এখন আপনি কোথায় আছেন? সায়র ঠুলতে ঠুলতে হলের কাউচের উপর গিয়ে বসে পড়ে, বলল, কোথায় আবার চাঁদ? অর্ণবের বাচ্চাটা কি জোরে জোরে স্পেসশিপ চালায়, মাথাটা ঘুরে গেল আমার। এমনিতেই মদ খেয়েছি, তার উপর যদি নেশা ধরে যায় তাহলে কি হবে বলো তো? আমি তো বুলবল বকতে শুরু করবো তখন। নীলিমা সায়রের দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আচ্ছা, আপনি যদি চাঁদেই থেকে থাকেন তাহলে বলুন তো আমি কে? সায়র তৎক্ষণাৎ ভ্রু কুঞ্চিত করে নাকটা সিকোয় তুলে নীলিমার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর গলায় বলল, তুমি আবার কি? যাদের সেই ডাইনি বইটা না, কাজকর্ম বাদ দিয়ে যে সারাক্ষণ সুতো কাটে। কি? আমি ডাইনি বুড়ি? সায়রের কথায় খেকিয়ে উঠল নীলিমা। সায়র দিন দুনিয়া হুঁশ হারিয়ে পুনরায় চোখ মুখ কুচকে বলল, হ্যাঁ, ডাইনি তো। কি বিচ্ছিরি দেখতে তুমি, ওয়া। বমির ভান করতে গিয়ে অবশেষে সত্যি সত্যি বমি করে নীলিমার সর্বাঙ্গ ভাসিয়ে দিল সায়র। নীলিমা সবসময় একটু বেশি পাষাণ। সায়রের মতো সফট হার্টেড লাভিডাভি হাজবেন্ড ম্যাটেরিয়াল ছেলের সঙ্গেও তার ভাব জমে না খুব একটা। হয়তো নীলিমা পারেই না সেভাবে ভাব জমাতে, নিঃসংকোচে মুখ ফুটে ভালোবাসি শব্দ আওড়াতে। নীলিমার ভাষ্য মতে ভালোবাসা এত ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ানোর কি আছে? দু চোখ দেখলেই তো পড়ে ফেলা যায়। আদতে কে তোমায় ভালোবাসে আর কেই বা ঘৃণা করে? অথচ সায়রের নিকট চোখের ওই কঠিন ভাষাগুলো পড়া অসাধ্য সাধনের মতোই দুর্লভ। কারণ সায়রের দৃষ্টিকোণ এতটাও জটিল নয় যতটা জটিলভাবে নীলিমা নিজেকে উপস্থাপন করে। তবুও দিন শেষে সায়রের মতো এমন একটা উষ্ণ হৃদয়ের ছেলেই কিনা এইসব পাষাণ মেয়েটার প্রেমে পড়তে গেল। কি অদ্ভুত! ছেলেটা এ জীবনে বউয়ের আদর সোহাগ তো দূরে থাক, বউয়ের মুখ থেকে একটু আধটু মিষ্টি মাখো মাখো কথা শুনতে পাবে কিনা সেটাই এখন দুশ্চিন্তার বিষয়। কিন্তু কথাই আছে না, মানুষের ভাবনা যেখানে এসে শেষ হয়, ওপরওয়ালার সূক্ষ্ম ভাবনাগুলো সেখান থেকেই শুরু হয়। আজ তেমন কিছুই হলো। সব সময় সব পরিস্থিতিতে নীলিমাকে সায়রকে উপেক্ষা করে গেলেও আজ গেল না, বরং সায়রকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে এসে ওকেও সুন্দর করে পরিষ্কার করে দিল। অতঃপর টেনে টুনে সায়রকে নিয়ে শুয়ে দিল বেডরুমে। সায়র অচেতন নয়, তবে ওর দৃশ্য কিছুটা ঝাপসা। তবুও স্পষ্ট দেখতে পাচ্ছে নীলিমার পান পাতার মতন ঢলঢলে আদুরে মুখটা। এই মুহূর্তে ওর টাগর চোখ দুটো ওর ঝাপসা চোখেই নিবদ্ধ রয়েছে। সায়র সেই কতক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে দেখে নীলিমা নির্লিপ্ত কণ্ঠে শোধালো, তাকিয়ে আছেন কেন এভাবে? আমি তো ডাইনি বুড়ি। নীলিমার কণ্ঠে খোক তখক অভিমান দুটোই প্রকাশ পেল। সায়র তাতে পাত্তা না দিয়ে বোকার মতো হেসে বলল, চুমু খাবো বলে জেকে বলেছে, মাল খেলে চুমু খাওয়া খুব ইজি। সায়রের কথায় নীলিমার নাক মুখ কুঁচকে বলল, যেমন আপনি তেমন আপনার বন্ধুরা, কি শিক্ষা! ছ্যা! সায়র চোখ ছোট ছোট করে নীলিমার হাত টেনে ওকে কাছে এনে বলল, আসো না একটা চুমু খাই, নইলে আমি ওদের মুখ দেখাবো কি করে বলো তো? মাস্ক পরে থাকেন ব্যাস, তাহলে আর মুখ দেখতে হবে না। এখন ঘুমান তো। নীলিমার কথার প্রত্যুত্তরে সায়র নেশালো গলায় আবদারের সুরে বলল,
সেদিনের মতো ড্রেস খুলে আমার সাথে ঘুমাবে প্লিজ। অ্যাকচুয়ালি আই এনজয়েড ইন দি, কি সুন্দর তুমি। সায়রের মাতাল মাতাল অস্পষ্ট কথা শুনে শুষ্ক চোখ গেলল নীলিমা। কি ভেবে যেন সায়রের চোখে থেকে চোখ সরিয়ে নিল হুট করেই। আজ প্রথমবার ওর নিজেরই হৃদয়টা কেমন যেন সায়রের জন্য উথাল পাথাল করছে। মন বলছে এটাই ভবিতব্য।